সকালবেলা পড়ানো শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। এখানে মাছের তেল রান্না করে নিচ্ছি, রুই মাছের তেল আর গাছের বেগুন দিয়ে রান্না করব। আর রান্না করব তেলাপিয়া মাছের ঝোল। আর এখানে মাছের তেলের জন্য কিন্তু পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর মাছের তেল কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার মাছের তেলের থেকে মাছের ডিমটা বেশি ভালো লাগে, বাট ওই দিনের মাছের তেলটা কিন্তু খুব দারুণ হয়েছে, এত ভালো সেন্ট বের হয়েছে যে তখনই খেয়ে নিতে ইচ্ছে করছিল। এই হলো তেলাপিয়া মাছের ঝোল রান্না করে ফেলেছি জাস্ট আমার জন্য। আর মাছের তেলটা দেখো খুব অল্পই হয়েছে। আর তোমরা একটা জিনিস দেখো, যখন তরকারি অল্প হয় তখন খেতে স্বাদ লাগে বেশি। আর এখানে রান্না হয়ে গেছে কুলের টক আর একটা দাঁত কেলানো মাছের ঝোল, সরি দাঁত কেলানো না, শাল কেলানো মাছের ঝোল, আমি দাঁত কেলানো বলি আর কি। তো এখানে দেখো পুজোতে চলে গেছি, একটু মিষ্টি দিতে গেছি ফার্স্টে, তখন পুরোহিত আসেনি, সকাল আমরা সন্ধ্যা চলে গেছি পুজোতে। বাড়ির পাশেরটা কালী পুজো ছিল, ওখানে একটু মিষ্টি দিয়ে আসলাম, তারপর দেন খেতে চলে গেলাম, নিমন্ত্রণ ছিল ওখানে। তো রাত্রেবেলা তখন 10টা বাজে, তখন খেতেও চলে গেলাম পুজো বাড়িতে। তখন দিয়ে দিল ওদের মেনুতে ছিল, পুজো মেনুতে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। আর দারুণ হয়েছিল ফ্রাইড রাইস আলুর দমটা, দারুণ হয়েছিল জাস্ট। দেন লাস্টে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টিও ছিল। চাটনিটা আমি নিইনি, চাটনি আমি খাই না তার জন্য। আর এখানে দেখো এখন কিন্তু ব্রাহ্মণও চলে এসেছে, পুজো হচ্ছে, আমরা খেয়ে দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। তখন 10টা বাজে রাত। আর বাড়ির সামনে এসে আমি আর ওই প্রিয়া মিলে অনেক দিন পরে একটু মজা করছিলাম, একটু নাচানাচি করছিলাম, দুটো রিল বানালাম, তারপর একটু নিজেরা নিজেরা মজা করছিলাম। তখন রাত বাজে